সাগর এই আইডি থেকে আপনি লিখেছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গুলি করে পাখি মারলে সেটি জবাই করার আগে মারা গেলে সেটি খাওয়া হালাল হবে কিনা? জি, আপনি গুলি করে যখন কোনো পাখিকে শিকার করবেন তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি আপনি শিকার করেন তাহলে সেক্ষেত্রে সেই শিকার করা পাখি আপনার জন্য খাওয়া হালাল হবে। সুন্নত বেদাত বোঝার মাপকাঠি কি? সুন্নত এবং বেদাত বোঝার মাপকাঠি হলো যে আমরা যে কোনো আমল করব দ্বীনের নামে বা দ্বীনের অংশ হিসেবে কোনো কাজ যখন করব, সেটা কোরআন এবং হাদিসে যদি তার কোনো সূত্র থাকে, প্রুফ থাকে, তাহলে সেটা সুন্নত হবে। আর যদি প্রুফ না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা বেদাতে পরিগণিত হবে। আর এক্ষেত্রে মাপকাঠি স্বরূপ একটি হাদিস আমরা পেশ করতে পারি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই কাজে অর্থাৎ ইসলামের কাজে এমন কিছু আবিষ্কার করলো, এমন কিছু নতুন সৃষ্টি করলো যেটা আসলে এই দ্বীনের অংশ নয়, ফাহুয়া রদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য বা প্রত্যাখ্যাত। ঠিক একইভাবে দ্বীনের মধ্যে অর্থাৎ দ্বীনি কাজের মধ্যে অনেকে বেদাতের সংজ্ঞায় গুলিয়ে ফেলেন, পার্থিব কাজকে আর দ্বীনি কাজকে মিলিয়ে ফেলেন। যে কাজটা করে আপনি আল্লাহর কাছে সওয়াব আশা করেন, সেখানে আপনি যদি মন গড়া কোনো পদ্ধতি অবলম্বন করেন তাহলে সেটা বেদাত হবে। আমাদের হাদিস থেকে সেটি বোঝা যায়। ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি, অনেকে নিষেধ করে, বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে। আসলে কি নজর লাগে? এতে কি বাচ্চার ক্ষতি হতে পারে? হ্যাঁ, বদনজরের বিষয়টি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আল আইনু হাক্কুন, বদনজর এটি সত্য। ফলে আপনি সন্তান, সুন্দর কোনো সন্তান, ফুটফুটে সন্তান, শিশু, বাচ্চা বা আপনার আকর্ষণীয় কোনো কিছুর যদি মানুষের সাথে শেয়ার করেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয় বদনজর। মানুষের এই জাতীয় বিষয়ে বদনজর এটি সত্য। বদনজরের কীভাবে ক্ষতি হয় বা এটা টেকনোলজিটা কি, আল্লাহ তাআলা ভালো জানেন। যে একটা মানুষ রাক্ষসী নজরে যদি দেখে, যদি সে দেখে আপনার হিংসাত্মক নজর দেয়, তাহলে সেক্ষেত্রে এটাকে নজরে হাসেদ বলে, বদনজর বলে। এর ফলশ্রুতিতে ওই বাচ্চা অসুস্থ হতে পারে, ওই বাচ্চার রোগ লেগে থাকতে পারে। আপনি ক্ষেতের ফসল দেখে কেউ যদি রাক্ষসী নজরে দেখে তাহলে বদনজর লাগতে পারে। এগুলো স্বাভাবিক একেবারে। এখন আপনি বলবেন যে প্রদর্শনের পৃথিবীতে অনেক কিছুই প্রদর্শন হতে থাকে, সবাই প্রদর্শন করে, কই তারা তো অনেক ভালো আছে। দেখুন, ভালো নেই, অনেকে অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতির কারণ হয়তো এই বদনজর, কিন্তু তিনি হয়তো টেরও পাচ্ছেন না। তো কিভাবে এই বিষয়টা কাজ করে যে একজন রাক্ষসীর দৃষ্টিতে তাকালো আর একজনের ক্ষতি হয়ে গেল, কিভাবে হতে পারে? এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের টেকনোলজি আমাদের বুঝে আসাটা আবশ্যক নয়। হতে পারে আমরা এটা বুঝি না। অনেক টেকনোলজি কিন্তু আমাদের বোধগম্য নয়, কিন্তু সেটাকে আমরা অস্বীকার করি না। ঠিক এটাও সেরকম। কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে মানুষকে বদনজর সেটি কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। আর একটি ওঁট, আকর্ষণীয় একটি প্রাণী, সেটি যদি কারো বদনজরের কবলে পড়ে তাহলে সেটিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। অর্থাৎ সেটা এমন পর্যায়ে অসুস্থ, রুগ্ন হয়ে যেতে পারে যে বাধ্য হয়ে মানুষ জবাই করে সেটাকে খেয়ে ফেলেছে, এরকম পর্যায়ে যেতে হতে পারে ওটের যেভাবে জবাইয়ের পদ্ধতি, অর্থাৎ নহত্যার মাধ্যমে। তো যাই হোক, বদনজরের বিষয়টি সত্য, এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত। আবু সুফিয়ান লিখেছেন, আমি হোস্টেলে থাকি, নানান সময় খাবার খারাপ হলে তা ফেলে দিই, এটি কি অপচয় হবে? অপচয় হলে এটার জন্য কে দায়ী থাকবে? ভাই আবু সুফিয়ান, হোস্টেলে থাকা অবস্থাতে আপনি ছাত্র মানুষ, সেখানে খাবার খারাপ হলেই যদি আপনি ফেলে দেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অপচয় হবে, বিশেষ করে ড্রেনে ফেলে দিলে। যদি আপনি খাবারের উপযোগী মনে না করেন, অন্য কাউকে দিতে পারেন, যদি সেরকম কেউ নেওয়ার মতো না থাকে, সবারই আছে হোস্টেলে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এটা এমন কোথাও ফেললেন যেখান থেকে অন্য কোনো প্রাণীরা খাবার হিসাবে গ্রহণ করলেন, তাহলে সেটি ভিন্ন কথা হবে।